Hello everyone, I am Alapon Guhoroy. Welcome to my channel. লাস্ট ভিডিওতে আমরা ক্লেইন গর্ডন ইকুয়েশন স্টার্ট করেছিলাম। আজকে আমরা ওটার সাথে রিলেটেড আরও কিছু টপিকস করব। তো ছোট্ট রিক্যাপ হিসাবে বলা যায় যে ক্লেইন গর্ডন ইকুয়েশন হলো রিলেটিভিস্টিক ফর্ম অফ শুডিঞ্জাস ইকুয়েশন। লাস্ট ভিডিওতে আমরা শুডিঞ্জাস ইকুয়েশনের রিলেটিভিস্টিক ফর্মটাকে বের করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যাট ফার্স্ট নন রিলেটিভিস্টিক লিমিটে ক্লেইন গর্ডন ইকুয়েশনকে টেস্ট করব যে এটা আমাদের শুডিঞ্জাস ইকুয়েশন ব্যাক করছে কিনা। সো উইদাউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। রিলেটিভিস্টিক লিমিট বলতে কি, যখন নন রিলেটিভিস্টিক লিমিট বলতে যখন আমার যে পার্টিকেলটা রয়েছে সেই পার্টিকেলটা আই গেস এটা বেশি ছোট হয়ে গেছে, মেবি ইটস ওকে। তো নন রিলেটিভিস্টিক লিমিট বলতে বোঝানো হয় যখন পার্টিকেলটার লাইটের ভেলোসিটি সি এর থেকে অনেক আস্তে দৌড়চ্ছে। দ্যাট মিন্স আমরা কি জানি, নেট এনার্জি ই ইজ ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এবার এক্ষেত্রে হচ্ছে আমাদের পোটেনশিয়াল এনার্জি ভি হচ্ছে আমাদের 0, অ্যাজ আমরা ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে কাজ করছি। তার মানে E equals to T, এটা very very less than mc square. This is the non-relativistic limit. তো কীভাবে প্রসিড করা যায়, আমরা আগের দিনের বের করা ক্লেইন গর্ডন ইকুয়েশনটা আগে লিখে নিই যাতে বুঝতে সুবিধা হয়। তো ক্লেইন গর্ডন ইকুয়েশনটা হলো something like this. ওকে, আমাদের সাই কেজির জায়গায় আমরা আছে এখানে লিখি ফাই is equals to, এইটাকে পাশানোটাই বেশি ভালো, m square c square h guard square phi equals to 0. এটা হচ্ছে আমাদের ক্লেইন গর্ডন ইকুয়েশন। এবার যদি আমরা খুব ভালো করে দেখি, এই টার্মটা আর কিছু না বাট দ্য লাম্বার্সিয়ান অপারেটর। তো আমরা জানি যে দ্য লাম্বার্সিয়ান অপারেটরটা লরেন্স ট্রান্সফরমেশনে আনচেঞ্জ থাকে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই ইকুয়েশনটা রেফারেন্স ফ্রেমে ট্রান্সফর্ম করলে, মানে লরেন্স ট্রান্সফরমেশন ঘটালে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেমে, এই ইকুয়েশনটা আনচেঞ্জ থাকবে, যেটা আমাদের মেইন সমস্যা ছিল আগের ইকুয়েশনটার ক্ষেত্রে, যে ওটা সেম ফর্মে থাকতো না। তার মানে আমরা এখান থেকে লিজিডিটিটা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটা ঠিক ইন অল ফ্রেমস। নাও let phi এর ট্রায়াল সলিউশন আমরা ধরে নেব। phi is equals to psi sc exp, মানে এক্সপোটেনশিয়াল psi sc এক্সপোটেনশিয়াল কি হবে মাইনাস imc স্কোয়ার t বাই h কাট। এটা হচ্ছে আমাদের ট্রায়াল সলিউশন ফর দ্য ক্লেইন গর্ডন ইকুয়েশন। এবারে এই ইকুয়েশনটা, এই ট্রায়াল সলিউশনটা ইউজ করে আমরা ক্লেইন গর্ডন ইকুয়েশনটাকে
নন রিলেটিভিস্টিক লিমিটে ফেলবো এবং শুডিঞ্জার্স ইকুয়েশনটাকে ব্যাক পাওয়ার চেষ্টা করব। তো টু বিগিন আমাদের ফার্স্ট অফ অল যেটা দরকার সেটা হচ্ছে ডেল সাই ডেল টি। তো ফার্স্ট অফ অল ডেল সাই এস সি ডেল টি exp minus imc square t by h cut প্লাস psi sc থাকবে imc স্কোয়ার আসবে, h কাট থাকবে আর এক্সপোনেনশিয়াল টার্মটা। তো এই টার্মটা বেরোলো। এবার এটাকে আমরা সেকেন্ড ডেরিভেটিভ করবো, অ্যাজ ওখানে ডেল টু ডেল টি টু রয়েছে, নট ডেল ডেল টি। তাহলে কি হবে, ফার্স্টে সাই এস সির ডাবল ডেরিভেটিভ এক্সপোনেনশিয়াল টার্মটা থাকবে। আমরা এখানে এক্সপোনেনশিয়াল টার্মটাকে ফুললি কমন নিয়ে লিখছি, তো ওটা এখন লিখছি না আপাতত। তো সাই এস সি এটা গেল, প্লাস কি থাকবে এক্সপোনেনশিয়াল টার্মটা। তো এক্সপোনেনশিয়াল টার্মটার যখন ডেরিভেটিভ হবে ওর মধ্যে প্লাস সাইনটা মানে মাইনাস আইএমসি স্কোয়ার টি এইচ টি বাই এইচ কাট আছে, তাহলে ওখান থেকে মাইনাস চলে আসবে। আমরা পাবো হচ্ছে তাহলে আইএমসি স্কোয়ার বাই এইচ কাট, পড়ে থাকবে কি ডেল সাই ডেল টি। এবার পরের টার্মটা, তো পরের টার্মটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা মাইনাস আগের থেকে ছিল, তো সেই মাইনাসটা থাকলো। সাই এস সির আমরা ফার্স্ট ডেরিভেটিভ ঘটাবো, তাহলে কনস্ট্যান্ট টার্মগুলো যেরকম ছিল সেরকম পড়ে থাকবে, দ্যাট ইজ আইএমসি স্কোয়ার বাই এইচ কাট ডেল সাই এস সি ডেল টি। লাস্ট পড়ে থাকে হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল টার্মটা। তাহলে এক্সপোনেনশিয়াল টার্মটার ক্ষেত্রে কী হবে, দুটো মাইনাস মানে এটা প্লাস হয়ে যাবে। দ্যাট উইল বি আই স্কোয়ার এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো আই স্কোয়ার এম স্কোয়ার সি রেইজ টু 4 বাই এইচ কাট স্কোয়ার হলো। এরপর একটা সাই এস সি থাকবে, ব্র্যাকেট ক্লোজড, exponential minus imc square by h cut, এটা t imc square t by h cut। তো হলো ফর্মটা। এবার আমাদের যে ইকুয়েশনটা উপরে রয়েছে সেই ইকুয়েশনটাতে ভ্যালুগুলোকে পুট করতে হবে। বাট বিফোর দ্যাট আমরা আর একটা জিনিস ওখানে দেখতে পাচ্ছি রয়েছে, দ্যাট ইজ ডেল স্কোয়ার ফাই। তাহলে ডেল স্কোয়ার ফাই কী হবে, ডেল স্কোয়ার সাই এস সি
exponential minus imc square t by h cut। এটা এবার সবকটা ভ্যালুকে আমরা উপরের ইকুয়েশনটাতে পুট করে দেব। তাহলে উপরের ইকুয়েশনটাতে পুট করলে কি পাওয়া যাচ্ছে? ওয়ান বাই সি স্কোয়ার, তাহলে del 2 phi del t2 কি হবে? দ্যাট উইল বি, বিফোর দ্যাট এই যে টার্মটা রয়েছে, মানে আমাদের del 2 psi sc del t2 এই যে টার্মটা রয়েছে, এই টার্মটা কোথা থেকে এসছে না এরকম ভাবে এসছে del del t of del psi sc del t এখান থেকে। এবার এই যে del psi sc del t টার্মটা রয়েছে, এখানে আমরা del del t টা আসলে এসছে কোথা থেকে? এটা এসছে এনার্জির অপারেটর ফর্ম থেকে। তো এনার্জি অপারেটর ফর্ম থেকে যদি আসে তাহলে আমরা এখানে বলতে পারি, এবার আমরা একটু আগে দেখেছি এই জায়গাটাতে, এইখানটাতে, যে আমরা এইখানে দেখেছি যে টিটা এমসি স্কোয়ার থেকে খুব ছোট, ই আর টি ইকুয়াল, মানে ইকুইভ্যালেন্ট শুড সে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই জিনিসটা ইকুইভ্যালেন্ট টু কোনটা? এইটা। del psi sc del t হচ্ছে ইকুইভ্যালেন্ট টু টি psi sc। এবার আমরা কি জানি? টিটা এমসি স্কোয়ার থেকে খুব ছোট, তাহলে এইটা এমসি স্কোয়ার psi sc থেকে খুব ছোট। এইবার আমরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের এমসি স্কোয়ার psi sc, এমসি স্কোয়ার psi sc, এমসি স্কোয়ার দ্য হোল স্কোয়ার psi sc, এই টার্মগুলো রয়েছে। তাহলে এই সবকটা টার্ম থেকে এই টার্মটা খুবই ছোট, তাহলে আমরা এই টার্মটাকে জাস্ট নেগলেক্ট করে দিতে পারি, উই ডোন্ট নিড দ্যাট টার্ম, ওটা এক্সট্রিমলি ছোট বলে। তাহলে বাকি টার্মগুলো এবার আমরা মেইন ইকুয়েশনটাতে পুট করব। তো কি কি আসলো তাহলে? মাইনাস আই এমসি স্কোয়ার এইচ কাট del psi sc del t minus imc square h cut আমরা এটাকে একবারে লিখতে পারি, এখানে দুটো টার্ম সিমিলার, তাহলে একবারে এখানে একটা 2 দিয়ে দিলেই হয়। ওকে, দ্যাটস ইট। তো 2imc স্কোয়ার বাই h কাট del psi sc del t প্লাস আই স্কোয়ার, মানে এই টার্মটা আমাদের মাইনাস হয়ে যাবে, মাইনাস m স্কোয়ার c টু দি পাওয়ার 4 h কাট স্কোয়ার psi sc। এবার ফার্স্ট টার্মটা হলো প্লাস m স্কোয়ার c স্কোয়ার h cut square psi sc is equals to 0. নাও এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের কাছে যেটা দাঁড়াচ্ছে at the end,
that is minus 2im by h cut del psi sc del t minus m square c square h cut square psi sc plus m square c square h cut square psi sc equals to 0. এবারে এই টার্মটা আর এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেল. It looks that we have missed some terms. ওকে. হ্যাঁ, আমরা একটা টার্ম মিস করেছি. সেই টার্মটা হলো প্লাস ডেল স্কোয়ার সাই এসসি. হ্যাঁ, এই টার্মটা মিস করেছিলাম. এবার যে টার্মগুলো বেঁচে থাকলো সেইগুলোকে দিয়ে আমরা এবার দেখতে পাচ্ছি শুডিঞ্জাস ইকুয়েশনটা ফর্ম হচ্ছে. তো এটাই হলো আমাদের থ্রি ডিমেনশনাল শুডিঞ্জাস ইকুয়েশন. তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যে রিলেটিভিস্টিক ইকুয়েশনটা ছিল মিনস ক্লেইন গর্ডন ইকুয়েশন, তার মধ্যে যখন আমরা নন রিলেটিভিস্টিক লিমিটকে ইম্পোজ করলাম আমরা আমাদের থ্রি ডিমেনশনাল শুডিঞ্জাস ইকুয়েশনটাকে এক পেলাম. এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লরেন্স কোভেরিয়েন্স. তো লরেন্স কোভেরিয়েন্সের মেইন গল্পটা কি? লরেন্স কোভেরিয়েন্সের মেইন গল্পটা হচ্ছে আমরা যেটা জানি according to the Einstein's theory of relativity any physical law should be expressed in tensorial form so that under Lorentz transformation the form of the equation remains unchanged, and this feature is known as Lorentz covariance. এবার আমাদের যে ইকুয়েশনটা মানে ক্লেইন গর্ডন ইকুয়েশনটা লরেন্স কোভেরিয়েন্ট নাকি সেটা আমাদেরকে টেস্ট করতে হবে. তার মানে আমাদেরকে এটাকে টেনসোরিয়াল ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে. তার আগে আমাদেরকে কিছু টেনসোরিয়াল নোটেশনস দেখে নিতে হবে, লাইক দিস ওয়ান, যেটাকে বলি আমরা কোভেরিয়েন্ট গ্রেডিয়েন্ট আর কন্ট্রাভেরিয়েন্ট গ্রেডিয়েন্ট. তাহলে কি কি সেগুলো? কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট গ্রেডিয়েন্টটা হচ্ছে ডেল মিউ, আর কোভেরিয়েন্ট গ্রেড যেটাকে আমরা মানে যেটা আসল ফর্মটা হলো সামথিং লাইক দিস, আর কোভেরিয়েন্টটা হলো
একটু ভুল লেখা হলো, দিস ওয়ান। এবার ঠিক আছে। সো এই দুটো হচ্ছে আমাদের কন্ট্রাভেরিয়েন্ট আর কোভেরিয়েন্ট গ্রেডিয়েন্ট। তো যেরকম আমরা আগে দেখেছিলাম, সিমিলারলি আমরা যখন এইটাকে এক্সপ্যান্ড করব আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে একটা মেট্রিক টেন্সর জি মিউ নিউ ডেল মিউ ডেল নিউ। এরপরে কি হবে তাহলে? ডেল নট স্কোয়ার মাইনাস ডেল ওয়ান স্কোয়ার প্লাস del 2 square plus del 3 square. This is the thing. এবার del নটটা কীরকম দেখতে হবে? del নটের এক্সপ্রেশনটা হচ্ছে সামথিং লাইক 1/c del del t। কেন? কারণ x নটটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ct আমরা জানি। আর এই যে ফুল এক্সপ্রেশনটা আছে এইটা হয়ে যাবে হচ্ছে আমাদের, তাহলে এটা কার সাথে ইকুইভ্যালেন্ট? না, ডেল স্কোয়ারের সাথে। আমরা এটাকে ভাঙিয়ে দেখতে পারি যে এটা ডেল স্কোয়ারের মতন একটা ফর্ম নিচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে? যে ডেল আপার মিউ ডেল লোয়ার মিউ ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 1/c ডেল ডেল টি স্কোয়ার মাইনাস ডেল স্কোয়ার। তো এই জিনিসটা কি? ইট ইজ নাথিং বাট দ্য লাম্বার্সিয়ান অপারেটর, যেটা আমরা তখন একটু আগে দেখলাম আমাদের ক্লেইন গর্ডন ইকুয়েশনের মধ্যে রয়েছে। এই যে হিয়ার। তো এই জিনিসটাকে আমরা টেন্সোরিয়াল ফর্মে লিখতে পারলাম। দিস ইজ আ টেন্সোরিয়াল ফর্ম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আগের ইকুয়েশনটাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে m square c square 8 cut square psi kg equals to 0। তাহলে এটা হয়ে গেল আমাদের টেন্সোরিয়াল নোটেশনে ক্লেইন গর্ডন ইকুয়েশন। তো আমরা ক্লেইন গর্ডন ইকুয়েশনটাকে টেন্সোরিয়াল নোটেশনে লিখতে পারছি। তার মানে কি হলো? এটা একটা লরেন্স কোভেরিয়েন্ট ইকুয়েশন। তাহলে আমরা যখন একটা ফ্রেম ধরলাম, আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে সিগমা ফ্রেমে রয়েছে, তাহলে সিগমা ফ্রেম থেকে যখন আমরা সিগমা প্রাইম ফ্রেমে যাব তখন ইকুয়েশনটার ফর্মটা একই রকম দেখতে লাগবে নিয়ারলি। তখন আমরা কি লিখতে পারি তাহলে? ডেল প্রাইম মিউ মাইনাস m prime square c square by h cut square psi prime kg equals to 0। তাহলে কি ফর্মটা সেমই রয়ে গেল। দ্যাট মিন্স আমাদের ইকুয়েশনটার কোনো চেঞ্জ ঘটলো না আন্ডার লরেন্স ট্রান্সফরমেশন। তো এবার যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন ফ্রম ক্লেইন গর্ডন ইকুয়েশন। তো হাউ ক্যান উই ডু দিস? আমাদের কাছে যেটা রয়েছে ফার্স্ট অফ অল ইকুয়েশনটা, সেটা হচ্ছে সামথিং লাইক দিস: del new
phi plus, wait for a second, এই দুটো প্লাস সাইন হবে, this one would be plus, this one would be plus. Sorry for the mistake. Okay, now তাহলে কি হবে, m square c raised to 4 by h cut square phi equals to 0. এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, let's say it is equation 1. now equation 1 এর লেফট সাইডে আমরা phi এর কমপ্লেক্স কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে আমরা কি পাবো, phi star del mu phi plus m square c to the power 4 h cut square phi star phi equals to 0. এবার আমরা জানি ডেল মিউ একটা অপারেটর, তো ডেল মিউ যখন phi star ডেল মিউ phi এর উপর অ্যাক্ট করবে, আমরা কি পাবো, del mu phi star del mu phi plus phi star del mu phi. তো আমাদের আগের ইকুয়েশনটা, মানে এই ইকুয়েশনটাতে আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটা রয়েছে, তাহলে আমরা বলতে পারি এই টার্মটা ইজ ইকুয়ালস টু এটা মাইনাস এটা, it will be del mu phi star del mu phi minus del mu phi star del mu phi plus m square c to the power 4 h cut square phi equals to 0. তো এই যে ইকুয়েশনটা বেরোলো, এটাকে আমরা নাম দিলাম ইকুয়েশন 2. বা সিমিলারলি ইকুয়েশন 1 যেটা ছিল আমাদের, ওর রাইট হ্যান্ড সাইডে, নট রাইট হ্যান্ড সাইডে, রাইট সাইডে বোথ সাইড ইকুয়াল সাইনের বোথ সাইডে রাইট সাইড দিয়ে আমরা সাই স্টারকে মাল্টিপ্লাই করব, করার ফলে সিমিলার প্রসেসে আসার পরে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হলো, সো সিমিলারলি আমরা এই কাজটা করার পরে পাচ্ছি হচ্ছে del mu phi del mu phi star minus del mu phi del mu phi star equals to 0, যেটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন নাম দিচ্ছি।
এবার আমরা ইকুয়েশন 3 থেকে ইকুয়েশন 2 কে সাবট্রাক্ট করব। তাহলে আমরা কি পাচ্ছি? del mu psi star del mu psi minus del mu phi del mu phi star minus del mu phi star del mu phi plus del mu phi del mu phi star equals to 0। এবার এই দুটো টার্ম ইকুইভ্যালেন্ট কি করে? তো আমরা লিখতে পারি del mu phi del mu phi star is equals to g mu nu mu omega del nu phi del omega phi star। এবারে মেট্রিক টেন্সের দুটোর গুণ বলা রয়েছে, তাহলে আমরা জানি এটা কি হয়ে যায়, একটা ডেল্টা ফাংশন আসবে, ডেল্টা নিউ ওমেগা del nu phi del omega phi star। এবার ডেল্টা ফাংশনটা 1 কখন হবে? যখন ওমেগা আর নিউ ইকুইভ্যালেন্ট। তাহলে দুটো যখন ইকুয়াল তখন আমাদের ওটা ওমেগা ইকুয়াল টু নিউ হলে আমাদের এটা 1 হয়ে যাবে। তার মানে আমরা পাবো হচ্ছে sin u del nu phi del nu phi। এবারে phi নিউ গুলো আমাদের ডামি ইন্ডেক্সেস, তাহলে আমরা বলতে পারি এটাকে del mu phi del mu phi। তো আমরা দেখতে পাচ্ছি যে এই টার্মটা আর এই টার্মটা ইকুইভ্যালেন্ট, তাহলে এই দুটো কেটে যাবে। তাহলে আমাদের কাছে যে ইকুয়েশনটা থাকলো সেটা হলো del nu phi star del nu phi minus del nu phi
del mu phi star equals to 0. তাহলে আমাদের কাছে এই ইকুয়েশনটা থাকলো at the end. এবার আমাদেরকে নিউর ভ্যালুগুলো পুট করে দিলে মানে মিউর ভ্যালুগুলো পুট করে দিলে মিউ ইজ ইকুয়ালস টু 0 1 2 3, তাহলে আমরা যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে ইকুয়েশনটা থেকে সেই ভ্যালুগুলোকে পুট করার পরে ঠিকঠাকভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করার পর অ্যাট দ্য এন্ড আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হলো 1/c del t phi star del phi del t minus phi del phi star del t plus del phi star del phi minus phi del phi star equals to 0. এবার এই ইকুয়েশনটাকে যদি আমরা কন্টিনিউটি ইকুয়েশন যার ফর্মটা হলো আমরা জানি 1/c del rho del t plus del dot j equals to 0 এর সাথে কম্পেয়ার করি আমরা দেখতে পাচ্ছি যে rho is equals to 1/c phi star del t minus phi del phi star del t আর j is equals to phi star del phi minus phi del phi star. তাহলে আমরা রো আর জের এক্সপ্রেশন পেয়ে গেলাম। তো আমরা এবার একটা নতুন 4 ভেক্টর ডিফাইন করতে পারি, যে 4 ভেক্টরটা হচ্ছে সামথিং লাইক দিস। জে নিউ সমান সমান J naught which is rho c J vector। যদি আমরা এটাকে ইকুয়েশন 4 নাম দিই, তো এইবার ইকুয়েশনটা হয়ে যাবে এরকম দেখতে। তাহলে এখান থেকেও বলা যায় যে আমাদের ইকুয়েশনটা যেহেতু টেন্সোরিয়াল ফর্মে লেখা সম্ভব হয়েছে, এটা হলো লরেন্স কোভেরিয়েন্ট।
তো আমরা কন্টিনিউটি ইকুয়েশন প্রুফ করলাম সো ফার। আমরা লরেন্স কোভেরিয়েন্স প্রুফ করলাম যে ইকুয়েশন লরেন্স কোভেরিয়েন্ট। আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে এটার কোভেরিয়েন্ট সেটা প্রুফ করলাম। এবার আমাদেরকে দেখাতে হবে যে নেট প্রবাবিলিটিটা কনজার্ভড। দ্যাট ইজ দ্য লাস্ট টপিক অফ ক্লেইন গর্ডন ইকুয়েশন। তো আমরা জানি 1/c del rho del t প্লাস del dot j ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। এবার এটা বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব ওভার দ্য এন্টায়ার ভলিউম। তাহলে কি হবে? মিন্স একটু বড় করে লেখা উচিত। মিন্স 1/c entire volume del del t rho dv plus integral v del dot j dv নাও এটা হয়ে যাবে হচ্ছে 1/c del del t integral v rho dv plus integral surface all over the surface j dot ds equals to 0। এবার যখন আমরা এন্টায়ার সারফেসে কাজটা করব, মানে যখন r টেন্ডস টু ইনফিনিটি, আমরা জানি j dot ds টা ইজ ইকুয়ালস টু 0। তার মানে লার্জ সারফেসে করলে তাই হয়। মিন্স ওয়ান বাই সি del del t rho dv equals to 0। বা এখান থেকে বলা যায় del del t v rho dv equals to 0। অর্থাৎ ইন্টিগ্রাল rho dv টার্মটা হচ্ছে conserved। So this was the whole lecture. We cannot end the lecture here. There are some remaining parts that we must know, which is Schrödinger's equation was a first order in time, so the probability density was always positive. But as Klein-Gordon equation is second order, the probability density could be positive or negative both, which gives to the rise of the hypothesis of negative energy states. So the equation fell apart. But later, Pauli and Weisskopf reinterpreted the whole equation and quantized it by using the formulation of quantum field theory. So the Klein-Gordon equation becomes the equation for spinless particles, and the negative energy states were interpreted as antiparticles. এই ছিল Klein-Gordon equation. I hope you guys liked it
and if you do, don't forget to like, comment and share to others. So goodbye, see you in the next video.